السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله إبراهيم بركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে রব্বি কারীম আপনাকে আমাকে এক সপ্তাহ পর আবার সেই সপ্তাহের বিশেষ দিনে জুমার দিন দুনিয়ার সকল ব্যস্ততা দূরীভূত করে সুস্থভাবে তারই ডাকে সাড়া দিয়ে তারই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যে আগে আগে মসজিদে উপস্থিত হলেন এটা আপনার জন্য লাভ না ক্ষতি? এটা অনেক ফজিলতপূর্ণ একটা বিষয় যে আপনি আগে আগে মসজিদে উপস্থিত হতে পারছেন। আরেকটা বিষয় হলো, কেউ যদি এই দ্বীনের আলোচনা শোনার শুরুতে আমরা যে দুরূদ পাঠ করি, দেখবেন আল্লাহ তাআলার শুকরিয়া, নবীর উপরে দুরূদ প্রেরণ করেই কিন্তু দ্বীনের আলোচনা শুরু হয়। সকল উলামায়ে কেরাম যেই দ্বীনের আলোচনা করতে যায় সকলেই কিন্তু আল্লাহ
আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করে এরপর নবীর উপরে দরুদ প্রেরণ করে এরপরে কি করে দ্বীনের আলোচনা শুরু করে। তো যদি কেউ এই দরুদ অন্তর থেকে একটু মনোযোগ সহকারে পাঠ করে, ফজিলত বাদে নিজের থেকে অনুভব করবেন যে দরুদটা যদি অন্তর থেকে ভালোবাসার সাথে মহব্বতের সাথে যদি পাঠ করেন, দেখবেন যে অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাভ করে, দিলটা নরম হয়ে যায়। এজন্য যখন দুরুদ পাঠ করার কথা হয়, দুরুদ ইব্রাহিম পাঠ করার কথা হয়, একটু অন্তর দিয়ে মহব্বতের সাথে দিলের দিকে খেয়াল করে পাঠ করবেন, দেখবেন যে আপনার অন্তরটা নরম হয়ে গেছে। এজন্য দুরুদটা ভালোবাসার মহব্বতের সাথে পাঠ করা। দুরুদের অনেক ফজিলত আছে, তার ভিতরে একটা ফজিলত কি, যখন আমরা দুরুদ পাঠ করি, একবার পাঠ করলে, এই যে দুরুদ ইব্রাহিম পাঠ করলাম, আল্লাহ তাআলার রহমত 10 বার নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত! যেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় সেখানে তো অন্য কিছুর প্রয়োজন মনে পড়ে না, মানুষের অন্তর তো এমনি নরম হয়ে যাবে। এজন্য বেশি বেশি দুরুদের আমল করা, আর যখনই দুরুদ পড়ব মহব্বতের সাথে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় লম্বা চওড়া আলোচনা করেছিলাম পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে। পিতামাতার প্রতি সন্তানের কি কর্তব্য, কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, পিতামাতার প্রতি সন্তানের কতটুকু দায়িত্ব আছে, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। এই আলোচনা শুধু শুনে রেখে দেওয়ার জিনিস নয়, এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজ দেখা যায় সারা দেশের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে ভালোবাসা, মায়া, মহব্বত সব কেমন যেন উঠে গেছে। সন্তানের প্রতি স্ত্রীর ভালোবাসা নাই, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা নাই, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা নাই, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা নাই। এমন একটা সময় ছিল যখন সংবাদ পাওয়া, একটা মহল্লার সংবাদ অন্য মহল্লায় পাইতে গেলেও সময় লাগত। এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এক রাষ্ট্রের সংবাদ অন্য রাষ্ট্রে পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, যুগ যুগ সময় লেগে যাইত। আর বর্তমান সময়ে দেখা যায় সারা পৃথিবীর সংবাদ মুহূর্তের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা? আর সব জায়গার সংবাদ আমরা পাই, কিন্তু সংবাদ পাই কেমন সংবাদ? মায়া, মহাব্বত, ভালোবাসা সব উঠে গেছে। গত সপ্তাহে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে আলোচনা করেছিলাম। এই সপ্তাহের ভিতরে কত ঘটনা আমরা দেখতে পেলাম, কত সংবাদ আমরা শুনতে পেলাম। সন্তানকে মাই হত্যা করছে, হত্যা করে অন্যের সঙ্গে চলে যাওয়ার জন্য। আবার সন্তান পিতাকে হত্যা করছে। এই কেমন সংবাদ, কেমন সন্তান আর কেমন পিতামাতা, কেন এরকম হইতেছে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি যা কিছু ভোগ করতেছো, যা কিছু করতেছ না কেন, সব কিছু তোমার হাতের কামাই। আজ সন্তান পিতামাতার হাতে নিরাপদ নয়, পিতামাতা সন্তানের হাতে নিরাপদ নয়। এই কেমন সময় চলতেছে? আজ যুবক হত্যা হয় অন্যের হাতে, সে নিজেও জানে না কেন আমাকে হত্যা করা হইতেছে, কোন অপরাধে আমাকে হত্যা করা হইতেছে, এটাও সে জানে না।
কেমন সময় চলতেছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় যে সময়ে ইমানটা ধরে রাখা, ইমানের উপরে টিকে থাকা বড় কঠিন একটা সময় চলতেছে, বড় কঠিন একটা সময়। অর্থাৎ শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময়ে এমন কিছু কার্যক্রম দুনিয়ার ভিতরে ঘটবে, যে কার্যক্রমগুলো দেখলে বোঝা যায় যে এটা হলো শেষ জামানার আলামত। তার ভিতরে কয়েকটা আলামত দেখেন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাইতেছি। আজ মানুষ হত্যা হয়ে যায়, মানুষ হত্যা হয়, যে হত্যা হইতেছে সে নিজে জানে না কেন আমাকে হত্যা করা হইতেছে, কেন আমাকে হত্যা করা হইতেছে, কোন অপরাধে আমাকে হত্যা করা হইতেছে। এটা শেষ জামানায় মানুষ বুঝতে পারবে না, জানতে পারবে না যে কেন আমাকে হত্যা করা হইতেছে। আজ অহরহ ঘটতেছে, প্রতিনিয়তই ঘটতেছে। গত পরশু ফুলতলায় জামিরা গ্রামে, জামিরা ডুমুরিয়ার ভিতরে পড়ছে মনে হয়, তো সেখানে একটা লোককে 35 বছর বয়স, এই যুবককে হত্যা করছে আরেক যুবক। ঠিক 1টা বাজে সেই সময়, দুপুরবেলা, একেবারে ভর দুপুর, জনসম্মুখে তার সামনে যেয়ে বলতেছে, আমাকে চিনতে পারছো বলে সে মুখের উপরে নল ঢুকিয়ে গুলি করে দিয়েছে। এ কেমন হত্যা! অথচ তার পরিবার থেকে তার পিতা, তার স্ত্রী, 2টা সন্তান, সকলেই বলতেছে তার সাথে তেমন কোনো দ্বন্দ্ব আমাদের নাই, ঝগড়া বিবাদ, অর্থনৈতিক সমস্যা কিছুই নেই, অথচ হত্যা করে দিয়েছে। যাকে হত্যা করা হইতেছে সে নিজেও জানতেছে না যে আমাকে কেন হত্যা করা হইতেছে। এ কেমন হত্যা! কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। এজন্য আমরা যা কিছু ভোগ করতেছি না কেন, সব কিছু আমাদের হাতের কামাই। যখন দুনিয়ার বুকে বেশি পরিমাণ গুনাহের কার্যকলাপ শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত উঠে যাবে, আর যেই বান্দাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সব থেকে নিকৃষ্ট মানুষ হবে তারা, যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এজন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ আমাদের জীবদ্দশায় যেন কিয়ামত না হয়, আমাদের সন্তানদের উপরে যেন কিয়ামত না হয়। বেশি বেশি করে দোয়া করা, কারণ যাদের উপরে কিয়ামত হবে তারা হবে সব থেকে নিকৃষ্ট জাতি। এই কথা বলতেছিলাম, দুনিয়ার বুকে যখন গুনাহের কাজ বেশি বেশি হইতে থাকবে, তখন দেখা যাবে আল্লাহ তাআলার রহমতগুলো উঠে যাইতেছে, বিভিন্ন ফিতনা ফাসাদ যেগুলো সৃষ্টি হইতেছে। আজ দুনিয়ার বুকে গুনাহের কাজ নিয়েও আমরা দাবি করি আমরা শ্রমিক, আমাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে দুনিয়ার বুকে। কেমন সময় চলতেছে! আজ যারা দেহ ব্যবসা করে, যাদের সমাজের ভিতরে যাদের কোনো অবস্থান নেই, ইসলাম যাদেরকে সমর্থন করে না, একেবারে নিকৃষ্ট মানুষ বললেই চলে, সেই মানুষগুলো আজ দাবি করতেছে যে আমাদেরকে শ্রমিক হিসেবে আমাদের স্বীকৃতি দিতে হবে। করতেছে জিনাহের কাজ, জঘন্য কাজ। শরিয়াতে যার বিধান হলো যে তাকে সংসার করে দিতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে, যদি জিনাহ করে তাকে কি করতে হবে? হত্যা করতে হবে, প্রকাশ্যে হত্যা করতে হবে। এই বিধানের প্রতি কোনো রকম কোনো শিথিলতা দেওয়া যাবে না, এটাই হলো শরিয়াত। আর আজ তারা সেই কর্মকাণ্ডগুলো করে বলে যে আমাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ! এটা কেমন করে আমরা সহ্য করতে পারি, কেমন করে মেনে নিতে পারি মুসলমান হয়ে? আজ যারা দেহ ব্যবসা করে তারা দাবি করছে সরকারের কাছে
যে আমাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আজ যদি এই মর্যাদা, শ্রমিকের মর্যাদা যদি তাদেরকে দিয়ে দেয়, তাদেরকে যদি স্বীকৃতি দিয়ে দেয়, এই কাজটা বৈধতার স্বীকৃতি যদি দিয়ে দেয়, তাহলে আপনার আমার সমাজের অবস্থাটা কী হবে বুঝে? আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে কোন পরিবেশে বড় হবে? তাদের অবস্থাটা কি হবে? কোথায় যেয়ে দাঁড়াবে? কেমন যেন জিনাহের কাজ, এটা হালাল, এটা বৈধতা স্বীকৃতি তারা চাইতেছে। এজন্য এর প্রতিবাদ করতে হবে কি না? অবশ্যই করতে হবে। এটা ঈমানের দাবি, এটা অবশ্যই করতে হবে। কারণ আজ যদি তারা স্বীকৃতি পেয়ে যায়, আপনি একটু চিন্তা করেন আপনার মেয়ের অবস্থা কী হবে। কারণ সে তো ভালো কাজ করতেছে। যদি সেটা বৈধতা হয়ে থাকে, আপনি তো বাধা দিতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে আপনি বাধা দিতে পারবেন না। কত বড় জঘন্য কাজ, তারপরেও সেটার স্বীকৃতি চায়। অথচ বাংলাদেশ যেটা মুসলিম দেশ, সেই মুসলিম দেশে এমন দাবি তারা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আজ জুমার পরে বিকেল 4টায় হেফাজতে ইসলামের উদ্যোগে এর বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল, এটার প্রত্যাখ্যান করার জন্য দাবি আমাদের ডাকবাংলা চত্বরে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, দুনিয়ার বুকে যখন গুনাহের কাজ এরকমভাবে সয়লাভ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার রহমত দুনিয়া থেকে উঠে যাবে। আজ আমরা বৃষ্টির সময় বৃষ্টি পাই না, গরমেতে ছটফট করি, পশু পাখিগুলাও যন্ত্রণা হয়, পশু পাখিগুলাও দুর্ভোগের ভিতরে ভোগে। এগুলা কোন কারণে? এই কারণ আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাই, আস্তে আস্তে উঠে যাইতেছে। মায়া, মহাব্বত, ভালোবাসা সব কিছু উঠে যাইতেছে। গুনাহের কাজ বিস্তরভাবে স্বীকৃতি পাওয়ার কারণে আজ আমাদের কাছ থেকে আল্লাহ তাআলার রহমতকে উঠিয়ে নেওয়া হইতেছে। এই জন্য নিজের থেকে পরিবর্তন হইতে হবে, গুনাহের থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার রহমতের আশা করা যায়। যখন গুনাহের থেকে আমি নিজেই ফিরে আসব, আমার পরিবারকে আমি যখন ফেরানোর চেষ্টা করব, তখন আস্তে আস্তে দেখা যাবে আল্লাহ তাআলার রহমত আস্তে আস্তে আবার বর্ষিত হইতেছে। যখন আপনি নিজেও ফিরবেন না, পরিবারকেও ফিরাইবেন না, আপনার সামনে খারাপ কাজ হইতেছে এটাও আপনি যখন বাধা দিবেন না, তখন দেখা যাবে কি যে গুনাহের কাজ বিস্তার হইতেছে আর আল্লাহ তাআলার রহমত উঠে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সংসদে আরেকটা দাবি উঠেছে, সেটা হলো বহুত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলার উপর আস্থা, ভরসা, এগুলা বাদ দিয়ে বহুত্ববাদে বিশ্বাসী, অর্থাৎ হিন্দুদের যে কালচার, হিন্দুদের যে বিশ্বাস, এটার উপরে মানুষ আস্থা করে সংসার পরিচালনা করে। এই দাবিটাকে প্রত্যাখ্যান করতে হবে। আমাদের আজ যে আন্দোলন, যে বিক্ষোভ মিছিল, এই দুইটার প্রতি বেশি গুরুত্ব দিয়ে যে না যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা থেকে যে দাবি করেছে সেটার থেকে অব্যাহতি দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এটা কখনোই স্বীকৃতি দেওয়া যাবে না। আর সংসদে আল্লাহ তাআলার উপরে ভরসা, আল্লাহর উপরে আস্থা রেখে সংসদ পরিচালনা করতে হবে। এই দুইটা বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাবিকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় বলেছিলাম
যে এটা শাওয়াল মাসের শেষ, জিলকদ মাস মাঝখানে আছে, এরপরে জিলহজ, অর্থাৎ আর অল্প কয়েকদিন পরেই আল্লাহ তাআলার বড় একটা বিধান পালনের সময় আসতেছে, ঠিক না? আল্লাহ তাআলার বড় বিধান, সেটা হলো কি? হজ করা। এই হজের বিষয়টা আমাদের সামনে চলে আসছে। তারপরে আবার কুরবানি, অর্থাৎ হজ আর কুরবানি একসাথে। এই জন্য হজ ও কুরবানি সম্পর্কে আমাদের আলোচনার বিশেষ প্রয়োজন। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো হজ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। আর এই হজ কাকে বলে? হজ হলো, পারিভাষিক সংজ্ঞা হলো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে শরীয়তের নির্দিষ্ট জায়গায় শরীয়তের বিধি মোতাবেক আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য যেই পদ্ধতি পালন করা হয় তাকে হজ বলে। তো হজ যেহেতু বাইতুল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে, সেজন্য এই বাইতুল্লাহর ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা কিছু জেনে নিই। হজের লম্বা চওড়া আলোচনা, তো যেটাকে কেন্দ্র করে এই হজ, সেটার বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য ইতিহাস থেকে আমরা এটা একটু জেনে নিই যে এই বাইতুল্লাহর মর্যাদা সম্পর্কে, বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কে। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি দুনিয়ার বুকে একজন প্রতিনিধি, একজন বাদশাহ তৈরি করতে চাই, একজন প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, এই কেমন প্রতিনিধি আপনি তৈরি করবেন? যেই প্রতিনিধি তৈরি করবেন সে কি দুনিয়ার জগতে যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে নাকি? আপনার প্রতিনিধি তৈরি করার কি প্রয়োজন? আমরা তো আপনার সব সময় তাসবিহ পাঠ করতেছি, আপনার ইবাদত লিপ্ত আছি, তাহলে আর কিসের জাতি প্রয়োজন? এরকম প্রতিনিধি কিসের প্রয়োজন আছে? আল্লাহ তাআলা ইচ্ছার উপরে প্রশ্ন তোলার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হওয়ার কারণে ফেরেশতারা আল্লাহর এই রাগান্বিত অবস্থা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ তাআলার আরশের পাশ দিয়ে এরকমভাবে তওয়াফ করতে থাকলেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলার আরশের পাশ দিয়ে যখন তওয়াফ করতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলার রাগ মিটে গেল। রাগ মিটে যাওয়ার পর বলতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, আমি দুনিয়ার বুকে এমন একটা ঘর তৈরি করতে চাই, যে ঘরটা তৈরি করব, তৈরি করার পর আমি দুনিয়ায় যে প্রতিনিধি পাঠাইব, দুনিয়ায় যে জাতি আমি পাঠাইব, তারা যখন আমার অবাধ্য হয়ে যাবে, তারা যখন আমার কথার বিরোধিতা করবে, তারা ভুল বুঝতে পেরে, আমার রাগান্বিত অবস্থা বুঝতে পেরে
তোমরা যেরকমভাবে তওয়াফ করেছো, তোমরা যেরকমভাবে ক্ষমা চেয়েছো, তারাও সেরকমভাবে ওই ঘরের চতুর্চার দিয়ে তারা কি করবে? তওয়াফ করবে আর আমার কাছে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হয়ে গেল যে আল্লাহ তাআলার আরশের পাশ দিয়ে কী করলেন? তওয়াফ করছেন ফেরেশতারা। 7 বার তওয়াফ করার পর আল্লাহ তাআলা তাদেরকে বললেন, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ তাআলা এই মানুষ জাতির জন্য কি করতে চাইলেন? এরকম একটা ঘর তৈরি করতে চাইলেন। এই পৃথিবীটায় জমিনটা কেমনভাবে তৈরি হলো? আল্লাহ তাআলা একটা মণি তৈরি করলেন, একটা জহরত তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ তাআলার কুদরত দিয়ে যখন কুদরতি চোখ নজর যখন তার উপরে দিলেন, দেওয়ার পরে সেটা পানি হয়ে গেল। নির্দিষ্ট একটা জায়গায় পানি হয়ে গেল। পানি হওয়ার পর আল্লাহ তাআলার ওই দৃষ্টিতে ওই পানিটা ঢেউ হইতে লাগলো, ঢেউ তরঙ্গ হইতে লাগলো। ঢেউ হইতে হইতে আল্লাহ তাআলার কুদরতিতে 40 বছর পর্যন্ত, 40,000 বছর পর্যন্ত এরকমভাবে তরঙ্গ হইতে থাকলো, পানিটা ঘুরতে থাকলো। ঘুরতে ঘুরতে পানি ঘুরতে ঘুরতে ফেনা তৈরি হলো। এই ফেনা তৈরি হইতে হইতে পরে দেখা গেল বুদবুদ করতে করতে সেখানে মাটির আকার ধারণ করলো। মাটির আকার ধারণ করার পর চতুর সাইডে পানি, উপরে পানি, নিচেও পানি, মাটির আকার ধারণ করছে। সেটা এরকমভাবে ঢেউয়ের আকার, যখন ঢেউ আসে তখন দুলতে থাকে। আল্লাহ তাআলা দেখেন এই মাটিটা স্থির করার জন্য পাহাড় তৈরি করলেন। সমুদ্রের বিশাল ঢেউ এসে এসে ওই বড় বড় ঢেউয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করলেন। সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করলেন। এই পাহাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে স্থির করে দিলেন, জমিন আর নড়ে না। আর সমুদ্রের যে ঢেউ হইতে লাগলো, সমুদ্রের পানি থেকে জলীয় বাষ্প তৈরি হলো। এটার মাধ্যমে আল্লাহ তাআলা আসমানকে তৈরি করলেন। এরপর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল মামুরের সোজা, একেবারেই বাইতুল মামুরের সোজা আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে তৈরি করলেন, আল্লাহ তাআলার ঘর তৈরি করলেন। এই ঘর তৈরি করার পর এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। অর্থাৎ এই ঘর তৈরি করার আগে মানুষ জাতিকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করলেন, বাইতুল্লাহকে তৈরি করলেন, এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন। অর্থাৎ দুনিয়ায় যখন জান্নাত থেকে দুনিয়ায় যখন আগমন করলেন, দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় আসার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা ইতিহাস জানি শ্রীলঙ্কায় আসছিলেন। শ্রীলঙ্কায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকমভাবে জান্নাত থেকে শ্রীলঙ্কায় আসছে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন জিদ্দায়। তো দুইজন দুই প্রান্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে দুইজন এক সময় একত্রিত হইলেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এমন একটা ইবাদতের স্থান তুমি দাও রব্বে কারীম, যেখানে আমরা সুন্দরভাবে তোমার এই রিজাবন্দির জন্য, তোমার সন্তুষ্টর জন্য ইবাদত করতে পারি। তখন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে দিয়ে দিলেন। এই বাইতুল্লাহ, এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য ইবাদত বন্দেগী করলেন। তো দ্বিতীয় সংস্কার অর্থাৎ পুনর্নির্মাণ, প্রথম তো বাইতুল্লাহ তৈরি হলো ফেরেশতাদের মাধ্যমে, এরপরে সেটা সংরক্ষণ করার জন্য সেটাকে পুনর্নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এরপর তৃতীয়বার এটা সংস্কার কাজ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর প্লাবনের সময় দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিস্তি ছিল এটাকে রেখেছিলেন, বাকি সব কিছু ধ্বংস হয়ে গেছিল। ঠিক সেই সময় যখন প্লাবন হবে, প্লাবনের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদরতে আল্লাহ তাআলার কুদরতে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কারণ দুনিয়ার ভিতরে কিছুই তো অবশিষ্ট থাকবে না, আল্লাহ তাআলা তো প্লাবনের মাধ্যমে সব কিছু ধ্বংস করে দিবেন। এজন্য এই বাইতুল্লাহকে তখন আল্লাহ তাআলা কী করলেন? উঠিয়ে নিলেন। দুনিয়াতে বাইতুল্লাহর আর কোনো চিহ্ন তখন ছিল না। তখন আরও দুইজন নবী বাইতুল্লাহর চিহ্ন নাই কিন্তু অনুমান করে তওয়াফ করেছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তওয়াফ করেছেন শুধুমাত্র অনুমান করে, কারণ আল্লাহ তাআলা তো বাইতুল্লাহকে উঠিয়ে নিয়েছেন, চতুর্থ আসমানে উঠে গেছে। এরপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহর ভিতকে উঁচু করলেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা ইয়ারফাউ শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে তারা আবার পুনর্নির্মাণ করেছেন, না, পুনর্নির্মাণ সংস্কার করেন নাই, বাইতুল্লাহর ভিতকে তারা উঁচু করেছেন। ভিত উঁচু করা মানে কি? যেই জায়গায় বাইতুল্লাহর এরিয়া ছিল, যেরকমভাবে বাইতুল্লাহ ছিল, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানিয়েছিলেন, সেই জায়গাটা ওহীর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেই বাইতুল্লাহর যেই স্থানে বাইতুল্লাহ পূর্বে ছিল সেই স্থানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করলেন। সংস্কার করেন নাই, সেখানে পুনর্নির্মাণ করেছেন। অর্থাৎ তার তো কোনো চিহ্নই ছিল না। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে জায়গা নির্ধারণ করে যে এখানেই বাইতুল্লাহ ছিল, আর তুমি এই জায়গা থেকে তুমি আবার এটাকে কী করো? উঁচু করে নাও, আবার তুমি বাইতুল্লাহ তৈরি করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাজমিস্ত্রির সহযোগী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে যখন ভিত উঁচু করতেছেন, ভিতের উপরে আর নাগাল পায় না, এবার কি করবে? পাথরের সাহায্য নিলেন, পাথরের উপরে দাঁড়াইলেন। সেই পাথরের উপরে দাঁড়িয়ে তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর কাজ নির্মাণ করলেন, বাইতুল্লাহর কাজ পরিচালনা করলেন। কিয়ামত পর্যন্ত সেই পাথর এখনো পর্যন্ত আছে, ছিল, কিয়ামত পর্যন্ত এই পাথর ওখানেই থাকবে। এখনও আমরা সেখানে দেখতে পাই নিদর্শন স্বরূপ মাকাম ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন যে পাথরের উপরে আছে, সেই মাকাম ইব্রাহিম, অর্থাৎ জান্নাতে পাথর ছিল। আমরা বিল্ডিং করতে গেলে যে আমরা ভাড়া মাসা তৈরি করি, উঁচু করা লাগে, খুঁটি দেওয়া লাগে, নিচে কিছু না দিলে সেটা তো শূন্যের উপরে থাকে না, থাকে নাকি? না। আর এই পাথর কেমন পাথর? জান্নাতি পাথর। যতটুকু উঁচু হওয়ার প্রয়োজন অতটুকু উঁচু হয়ে যাইতেছে, নিচেই কোনো টেক লাগানোর কোনো প্রয়োজন নাই। কি আজীব নিদর্শন আল্লাহ তাআলা! এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এটা উল্লেখ করে দিয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম। ফীহি আয়াতুন, নিদর্শন স্বরূপ মাকাম ইব্রাহিম, সেখানে
সেই ইব্রাহিমের পদচিহ্ন, সেই পাথর সেখানে নিদর্শন স্বরূপ তোমরা পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহকে নির্মাণ করার পর বললেন, এই বাইতুল্লাহকে আমি সারা পৃথিবীর মানুষের জন্য বরকত স্বরূপ আমি বানিয়েছি, মানুষের হিদায়াত স্বরূপ বানিয়েছি। এই বাইতুল্লাহকে তওয়াফ করা মানুষের উপরে আমি ফরজ করে দিয়েছি। এই ঘোষণা তুমি মানুষের ভিতরে দিয়ে দাও। বাইতুল্লাহর কাজ নির্মাণের পর এই হজের ঘোষণা, হজকে ফরজ হওয়ার ঘোষণা, এটা আমাদের নবীদের নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে সকল জাতি, সকল নবী, সকল রাসূল এই বাইতুল্লাহর তওয়াফ করেছে। আজ আমরা কত উদাসীন, আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা সেই বাইতুল্লাহ তওয়াফ করার ইচ্ছা পোষণ করতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, তুমি বাইতুল্লাহ তওয়াফ করা মানুষের উপর ফরজ, এই ঘোষণা তুমি জনসম্মুখে দিয়ে দাও, মানুষকে এই সংবাদটা তুমি পৌঁছে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো মরু প্রান্তর, এখানে জনমানবহীন এলাকা, কোনো মানুষ নাই, কোনো বসতি নাই। এখানে যদি আমি ঘোষণা দেই তাহলে এই ঘোষণা মানুষের কানে কেমনে পৌঁছাইবে? মানুষ কেমনে জানবে যে তাদের উপরে হজকে ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ঘোষণা দিতে বলেছি আমি, ঘোষণা তুমি দিবা, আর এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। অর্থাৎ এখানে কোনো মানুষ নাই, জনমানবহীন, জনশূন্য এলাকা, তুমি এখানে ঘোষণা দাও, কোনো সমস্যা নাই। ঘোষণা তো আমার আদেশে তুমি দেবা, আর এই ঘোষণা পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা আল্লাহ তাআলা সেই রূহের জগতে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আর এই ঘোষণা শুনে তখন যারাই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন তারা বলেছিল হাজির, আমরা হাজির আল্লাহ তাআলার কাছে, যখন এই ঘোষণার সাড়া যারা দিয়েছিল, যারা লাব্বাইক বলেছিল, আল্লাহ তাআলার এই ঘোষণা শুনে যারা হাজিরা দিয়েছে, উপস্থিত বলেছে, মৃত্যুর আগে হইল একবার তারা বাইতুল্লাহ তওয়াফ করবে। যতবার যে এই ঘোষণার যে উপস্থিত বলেছে, যে সাড়া দিয়েছে, ততবার সে বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ পেয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে ওই ঘোষণা শোনার পর যারা লাব্বাইক বলেছিল, ওই লাব্বাইক বলার ভিতরে যারা শরীক আছে তাদের ভিতরে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করে দাও, অন্তর ভিতরে আশা রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া বলা হয়, অর্থাৎ সকল নবীদের পিতা। অর্থাৎ আমরা যে বলি জাতির পিতা, জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে 7 জন নবী ব্যতীত সকল নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। আর আমরা জাতির পিতা হিসেবে অন্যকে গ্রহণ করে নিয়েছিলাম। আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে দিয়েছেন। সেই স্থানেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামকেও লিপিবদ্ধ করায় দিয়েছেন এই মানুষের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যেই ঘোষণা দিয়েছিলেন আমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, এই হজের জন্য আমরা সকলেই নিয়াত করতে পারি না ইনশাআল্লাহ? যারা একবার এই বাইতুল্লাহ গেছে, হাদিসের ভিতরে আসছে দৈনিক বাইতুল্লাহর উপরে 120টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর উপরে আল্লাহ তাআলা 120টা রহমত নাজিল করেন।
তার ভিতরে 7টা রহমত, 60টা রহমত পায় হলো যারা তওয়াফ করে, আল্লাহ তাআলা তাদের উপরে এই রহমত নাজিল করেন। বাকি 40টা হলো যারা এখানে অবস্থান করেন, আর 20টা হলো যারা বাইতুল্লাহর দিকে নজর করে তাকিয়ে থাকে, কিছুই করতেছে না, নামাজও পড়তেছে না, আবার তওয়াফও করতেছে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে নজর করে আছে, তারাও মাহরুম হন নাই। অর্থাৎ যারা নামাজ পড়তেছে তাদের প্রতি 40টা রহমত, যারা তওয়াফ করতেছে তাদের প্রতি 60টা রহমত নাজিল হইতেছে, আর যারা শুধু তাকিয়ে আছে তাদের প্রতি আল্লাহ তাআলা 20টা রহমত নাজিল করেন। এই জন্য হজের নিয়ত করা, দেখেন হজ করতে অনেক বেশি কিছু লাগে তা কিন্তু না। যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে, সেখানে যতদিন অবস্থান করবেন অতদিন পর্যন্ত আপনার পরিবারের আপনার যে দায়িত্বটা আছে সে দায়িত্বটা পূরণ করার মতো সম্পদ আপনার কাছে আছে। তো এরকম যদি থেকে থাকি তাহলে আপনার জন্য হজ ফরজ হয়ে যাবে। এই জন্য নিয়ত করে ফেলা, যখনই সামর্থ্য হয় তখনই কি করে নেব, হজ করে নেব। আর যে একবার হজ করবে, দেখেন অর্থ চলে যায় যা, কিন্তু যে একবার বাইতুল্লাহ গেছে, আপনি সে যত বড়ই খারাপ মানুষ হোক না কেন তার কাছে একটু জিজ্ঞাসা করে দেখেন যে আপনি কি আরেকবার বাইতুল্লাহ যেতে চান, তার মনের ভিতরে এমন একটা আশা তৈরি হয়েছে, সে যদি পারত ঋণ হয়েও বাইতুল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করত। যত মানুষ বাইতুল্লাহ গেছে, আমার চোখে দেখা যত মানুষের কাছে শুনেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু ওই বাইতুল্লাহ যাওয়ার যে আকাঙ্ক্ষা, যে আশা, এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তাদের ভিতরে থেকেই যাবে। এজন্য আমরা যারা যাইতে পারি নাই, প্রত্যেকেই অন্তরের ভিতরে দৃঢ় আশা করি যে আল্লাহ তাআলা যেন ওই বরকতময় জায়গা, যেটা এই দুনিয়াবাসীর জন্য বরকতময় করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগে হইল একবার যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যখনই হাত তুলব সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমার নামাজ পড়েন।